অনুষ্ঠিত হতে চলেছে আরামবাগ উৎসব 2023-24। আরামবাগ উৎসব 2023-24 হতে চলেছে আরামবাগ হাই স্কুল মাঠে। শুরুর আগে এই মেলাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল তরজা। এবার উৎসব কমিটিতে পৌরসভার বিরোধী দলের বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ তিনি বৃহস্পতিবার সকালে আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এসে অবস্থান বিক্ষোভ এবং ধর্নায় বসলেন। কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের অভিযোগ তাকে উৎসব কমিটিতে রাখা হয়নি, এমনকি উৎসব কমিটির লিফলেটেও নাম নেই। কেন তার নাম বাদ দেওয়া হলো সেই নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন তিনি। এদিনের অবস্থান বিক্ষোভে কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ ছাড়াও ছিলেন বিজেপি সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি উপাসক দে, সৌভিক কুন্ডু, বিজেপি নেত্রী সুদেষ্টা অধিকারী সহ অন্যান্য নেতৃত্বরা। কাউন্সিলর জানিয়েছেন যতক্ষণ না সে তার জবাব পাচ্ছেন কেন তার নাম নেই উৎসব কমিটির লিফলেটে, ততক্ষণ সে ধর্ণা এবং অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন। পৌরসভার 19 নম্বর ওয়ার্ডটি কি পৌর এলাকার মধ্যে পড়ছে না সে নিয়েও সরব হয়েছেন কাউন্সিলর। পাশাপাশি এদিন ধর্ণা বিক্ষোভের খবর পেয়ে ছুটে আসে আরামবাগ থানার পুলিশ। এই প্রসঙ্গে কি জানাচ্ছেন আরামবাগ উৎসব কমিটির সম্পাদক তথা 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জি, তার মুখ থেকেই শুনে নেব বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। ধর্নায় বসার কারণ হলো মেলা আরামবাগ পৌর উৎসব যেটা আমরা জানি সেটা আজকের দিনে বিক্রি হয়ে গেছে, চোরেরা বিক্রি করে দিয়েছে। তো সেই জন্য আমাদের যে বিজেপির যে বিরোধী কাউন্সিলর রয়েছে তাকে ওই জায়গায় বলা হয়নি, কোনো রকম বৈঠকে ডাকা হয়নি। আর যেই লিস্ট হয়েছে এই লিস্টে দেখুন ওনার নাম পর্যন্ত নাই। উনি কি কাউন্সিলরের মধ্যে পড়েন না? আমরা এতদিন শুনে এসেছি যে ফ্ল্যাট স্কোয়ার ফুট হিসেবে বিক্রি হয়, আজকে দেখতে পাচ্ছি মেলার মাঠও স্কোয়ার ফুট হিসেবে বিক্রি হয়ে যাচ্ছে। কত কত টাকা চুরি হচ্ছে ওখান থেকে। সেই জন্যে আজকে আমরা এসডি অফিসের সামনে ধর্নায় বসেছি। আমার নাম সঞ্জীব হেলা, টাউনের এসসি মোর্চার প্রেসিডেন্ট। বিষয়টা হচ্ছে যেভাবে চুরি শুরু করেছে এইটা নিয়ে বলার কোনো ভাষা নেই। আজকে পৌরসভার যে এত বড় উৎসব, আরামবাগ মানুষের যে উৎসব, সেই উৎসব নিয়ে মানুষের যে চিন্তা ভাবনা তার পরিবর্তন করে দিয়েছে তৃণমূল সরকার। মূল কারণ হচ্ছে মেলাটাকে বিক্রি করে দেওয়া যায় টেন্ডার করে। কোনো রকম আলোচনা করা হয়নি, কোনো রকম মতামত নেওয়া হয়নি। স্থানীয় যে ব্যবসাদাররা রয়েছে তাদেরকে এই দোকান থেকে বঞ্চিত রেখে, বঞ্চিত মানে হলো স্কোয়ার ফুটে বিক্রি করে এত পরিমাণ দোকানের দাম করা হয়েছে যে স্থানীয় যে দোকানদাররা যারা 1 প্লেট ঘুগনি বিক্রি করে, একটা ডিম সিদ্ধ বিক্রি করে, একটা ফুচকা বিক্রি করে, তারা কেউ দোকান নিতে পারছে না। এখন যে বিষয়টা হয়ে গেছে, এরা মেলাটাকে বিক্রি করে দিয়ে মানুষকে হ্যারাসমেন্ট করছে, স্থানীয় মানুষদেরকে যেতে বারণ করছে যে মেলায় আসার প্রয়োজন নেই, দরকার নেই। স্থানীয় মানুষের যে উদ্দীপনা তাতে আঘাত করছে তৃণমূল সরকার। কাউন্সিলরের নাম রাখিনি এইটা বড় বিষয় নয়, কাউন্সিলরকে আলোচনাতেই ডাকা হয়নি, লিস্টে নাম নেই, এটা নিয়ে আমি অবাক নয়। ডাকলে হয়তো ওনার পদটাই থাকবে না, সেইটা নিয়ে আমি অবাক নয়, কিন্তু মিটিংটাতে তো ডাকা উচিত ছিল। উনি কাউন্সিলর যেহেতু, সেই মিটিংটাতেও ডাকা হয়নি, কোনো মিটিংয়েই ডাকা হয় না, কোনো মতামত নেওয়া হয় না। কি অনিমেষ কর্মকার, আরামবাগ সাংগঠনিক জেলার এসসি মোর্চার সভাপতি। মনে করছেন যে বিশ্বজিতের নাম বাদ চলে গেল পৌরসভা উৎসবের সংখ্যা পেপার থেকে? সাধারণ মানুষের মানুষ তো থাকতো, তাহলে নামটা আমার থাকতো। বাদ পড়ার কারণ সেটা প্রথম হচ্ছে আমার নামটা থাকতো, নামটা বাদ দিয়ে কেন হইছে? কি করেছি আমি? কি করেছি? বিজেপি করি তো, এটাই কি আমার অপরাধ? সবকিছু জানলেই তো ভিতরে ঢুকে যেত। এটা কি আমার অপরাধ? গণতন্ত্রভাবে লড়াই করে আসা যাবে না, গণতন্ত্র আসতে হবে। মানে অ্যাকচুয়ালি ধামা চাপা, আমার নামটা কেন বাদ দিয়ে? তো মান রাখা যায় না। আমাকে টোটাল রিপোর্ট দিতে হবে। ম্যাডাম আমাকে ওনারা আমাদের 19 নাম্বার ওয়ার্ডে শুধুমাত্র কাউন্সিলরকে হ্যারাস করে এনারা থাকেনি। আজকে আপনাদের মাধ্যমে দিয়ে বলছি আমার 19 নম্বর ওয়ার্ডের কিছু গরিব মানুষ পুরো পৌরমণ্ডলে ত্রিপল ছিল, তারা ত্রিপল আনতে গেছিল, তাদেরকে ফ্রি দেওয়া হয়েছে। তোমরা যাও যে দাদার কাছে বলো বিশ্বজিৎ ঘোষের নিকনেম দাদা, তো এগুলো কি ধরনের সভ্যতা না? কারণ কি হতে পারে যদি এদের কাছে সভ্যতা আমরা আশা করি, কিন্তু আমাদের তো অ্যাকচুয়ালি একটা সময় আছে যেখানে মানুষ থানায় অভিযোগ না দায়ের হয় বা থানায় যদি বিচার না পায় তখন কি করে মানুষ কোর্টে লড়ে, প্রশাসনিক জায়গায় তো যায়। ওর জন্য আজকে আমরা এসেছি। ম্যাডাম আমাদের কোথায় গেল? আপনার নাম? আমার নাম সুদেষ্টা অধিকারী এবং অধিকার আমাদের পাইয়ে দিতে হবে, আমাদের অধিকার পাইয়ে দিতে হবে।
বুঝে সেই কেন বিক্ষোভে বেছে নিলেন, কি বিষয়? অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, দেয়ালে পিঠে গেছে, একাধিক ইস্যু, একাধিক দাবি। আমি শুধু এখন এই মুহূর্তে বর্তমানে আমি একটাই দাবি, আরামবাগ মহকুমার শাসক হনুমানিয়া ম্যাডাম আছেন, ম্যাডামের কাছে আমি একটাই দাবি জানতে চাইছি যে আরামবাগ পৌরসভার মোট কটা ওয়ার্ড আছে, ওয়ার্ড কটা আছে, এখন বর্তমানে ওয়ার্ড কটা আছে এবং 19 নম্বর ওয়ার্ড যটা ওয়ার্ড আছে তার মধ্যে 19 নম্বর ওয়ার্ড আছে কিনা, যদি থাকে সেই ওয়ার্ডের নাম কেন এই ইশতেহারে নেই। আরামবাগ পৌরসভা উৎসবটা তো তৃণমূল উৎসব নয়, কিন্তু এখন তৃণমূল উৎসবে পরিণত হয়েছে। সেই জন্যই বিজেপি থেকে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে করেছি বলে জিতেছি বলে আমার নামটা বাদ দিয়েছে। তাই আমি তো একজন জনপ্রতিনিধি, আমার নামটা কেন বাদ দেওয়া হয়েছে আমি আরামবাগ পৌরসভার মহকুমার শাসকের কাছে আমি জানতে চাইছি। উনি বলে দিই আরামবাগের 18টি মোট ওয়ার্ড আছে, 19 নম্বর ওয়ার্ড বলে কিছু নেই। আমি সোজা আমাদের সকল কার্য দায়িত্বের সাথে উঠে চলে যাব এবং যতক্ষণ না রিপোর্ট দিচ্ছে আমি ততক্ষণ আমি ধর্নায় বসে থাকবো এবং রিপোর্ট নিয়ে আমি যাব। আর যদি রিপোর্ট দেয় তাহলে ইশতেহার পেপার আরামবাগ পৌরসভা পেপারও চেঞ্জ করতে হবে। কি মনে করছেন এই ইশতেহার পেপার? নাহলে আমি উঠছি না ধর্নায়। কি মনে করছেন এই ইশতেহার পেপারটাই? ইশতেহার আমার নাম নেই, আপনার নাম নাই, সেখানে কি মনে করছেন? রাজনীতি, রাজনীতি, তৃণমূল নেতারা সব চোরেদেরকে ধরছি তো, সব ধরা পড়ছে এক একটা চোরগুলো, সব রিপোর্টিং গুলো খুলে দিচ্ছি তো আমি। গ্রিন সিটি এত টাকা কোথায় গেল, পুকুর ভরাট করা, ডোবা ভরাট করা, সব সত্য আপনাদের মাধ্যমে জানা দিচ্ছি। এখন তো কিছু চাপা দিতে হবে, তাই এখন বিষয়টা এটা করতে চাইছি। তাই আমি চাইছি যতক্ষণ আমাকে রিপোর্ট নেই ততক্ষণ আমি উঠছি না। আপনি পৌরসভার সামনে বিক্ষোভ দেখাতে পারতেন তো, এখানে কেন দেখাচ্ছেন কেন? আমাদের অভিভাবক ওনার কাছে জানাতে আমি বাধ্য। আমি একজন নাগরিক, একজন জনপ্রতিনিধি, আমি জানিছি ওইখানে জানাতে লাভ, ওখানে চোরেদের দ্বারা ওইখানে কি যে লাভ কি আছে, ওইখানে যেয়ে তোমার লাভ নেই। তাই আমি আমার এখানে সর্বদল এখানে আসেন, আমি এসেছি আমার পার্টির নেতৃত্ব থেকে, একজন জনপ্রতিনিধি থেকে, আমার ওয়ার্ডের মানুষদের তরফ থেকে আমি এসেছি। তাই আমি এখানে ধর্ণা দিতে এসেছি। কি চাইছেন আপনি? আমি যতক্ষণ না আমার সদুত্তর না মিলছে আমি ধর্ণাতে উঠছি, আমাকে সদুত্তর দিতে হবে। আমি বিশ্বজিৎ ঘোষ, আরামবাগ বিজেপি বিরোধী দলনেতা এবং বর্তমানে আরামবাগ মিউনিসিপ্যালিটি কাউন্সিলর। এবং তো পৌরসভার যে টেন্ডার হয়েছিল সেই টেন্ডার কি? টেন্ডার মেলা বিক্রি করে দিয়েছে। আপনি এইখানে লোকালে অনেক ঘুগনির দোকান আছে, ফুচকা বিক্রেতা দিলে এতগুলো মানুষ আছে, তারা তো আরামবাগ পৌরসভায় একটা দোকান খুলে বসতে পারেন, তারা বসতে পারছে না। দাদা তাদেরকে তখন টাকা দাবি করা হচ্ছে কেন, মানেটা কি? লোকাল মানুষরা ব্যবসা করতে পারবে না, বাইরে থেকে তাদেরকে সেই লোকাল মানুষকে ওই টেন্ডারে টাকা কাটাতে হবে এবং ডবল টাকা দিতে হবে। যেই ফুচকা 10 টাকায় সারতে হতো আজকে 2টো হচ্ছে, মানে নাকি? খেটে খাওয়া মানুষদের মেলা নেই আজকে, তৃণমূলের তোলামূলের মেলা হয়ে গেছে, সব তোলামূলের নেতারা আছে এখানে। আজকে সমীর ভান্ডারীকে বলতে হবে যে কেন আমার নামটা বাদ দেওয়া হয় এবং সে মহকুমার শাসকই বলবে। আমি চাই, আমার জবাব চাই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ঘোষ, বিরোধী দলনেতা, আরামবাগ মিউনিসিপ্যালিটি 19 নম্বর ওয়ার্ড। দাদা আরেকবার শুভেন্দু অধিকারী যে ভাষায় মমতা ব্যানার্জিকে কথা বলে, চোর মমতা ব্যানার্জি, চোর মুখ্যমন্ত্রী, তারা কি করে আশা করে যে তাদের রিপ্রেজেন্টেটিভকে আমরা নেমন্তন্ন করব? আমি আপনাকে নেমন্তন্ন করিনি, আপনি উপযাজক হয়ে নেমন্তন্ন চাইছেন কেন? এটা কি তৃণমূলের বলছেন? না, তৃণমূলের কথা না, এটা হচ্ছে আমাদের কথা, আমাদের কথা। এটা নেমন্তন্ন বলছেন, এটা কি তৃণমূলের কর্মসূচি না আরামবাগ পৌরসভা, আরামবাগ পৌরসভা তৃণমূলের ভোট, তো এটা তো অস্বীকার করে লাভ নেই, এটা তো অস্বীকার করে লাভ নেই। তৃণমূলের ভোট, একটা বিজেপির কাউন্সিলর সে কতটুকু সহযোগিতা করে আরামবাগ পৌর বোর্ডকে? সে তো সহযোগিতা কোথাও করে না, সে দিনরাত বোর্ডের পেছনে লাগে, বোর্ডের বিরুদ্ধে কথা বলে, বোর্ড সব অন্যায় করছে বলে। এটা তো ঠিক নয়। আগে সে ঠিক হোক, তারপর আমরা ঠিক হব। রাজনৈতিকভাবে ছাঁটার দরকার নেই, আমরা মানুষের সাহায্য নিয়ে, মানুষকে নিয়েই এটা আমরা করব, মানুষকে পাশে পেয়েই আমরা এটা করব। রাজনীতি। আমার নাম বিশ্বনাথ চ্যাটার্জি, আমি 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। উৎসব কমিটিতে, হ্যাঁ, যে উৎসব কমিটিতে রয়েছে, আপনি লিফলেট দেখবেন, আমি একটা পদে আছি, সম্পাদক করেছেন, যেহেতু আমার ওয়ার্ড চেয়ারম্যান ওই জন্য করেছেন। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা।
এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।